দীর্ঘ 4 বছর থেকে অসুস্থতায় ভুগছে মুর্শিদাবাদের ইসলামপুরের মল্লিকপাড়ার বাসিন্দা সাবিরুল সরকার। পরিবার সূত্রে জানা যায়, সুগার থেকে গোটা শরীরে ছড়িয়েছে ইনফেকশন। সাবিরুলের বাবা পেশায় রাজমিস্ত্রি হওয়ায় ছেলের চিকিৎসায় দাঁড়ি পড়েছে। উপায় না পেয়েই তিনি সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার এক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি এসে সহযোগিতা স্বরূপ তুলে দেন কিছু অর্থ। সহযোগিতা পেয়ে সাবিরুল ও তার বাবা ধন্যবাদ জানাতে ভোলেননি সেই স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা ও কর্মীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বয়সটা 25 বছর, আর বাকি ছেলেদের মতো সে চলতে পারে না স্বইচ্ছায়। দীর্ঘ 4 বছর ধরে অসুস্থতায় ভুগছে মুর্শিদাবাদের ইসলামপুরের মল্লিকপাড়ার বাসিন্দা সাবিরুল সরকার। 2020 সালে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেওয়ার পরেই শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে সাবিরুল। পরিবার সূত্রে জানা যায়, সুগার থেকে গোটা শরীরে ইনফেকশন ছড়িয়ে যায়। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে ইসলামপুর ও তারপর বহরমপুর, কিন্তু কিছুতেই কিছু হয় না। সাবিরুলের চিকিৎসার জন্য হন্যে তার পরিবারের সদস্যরা। এখন আপাতত ধরুন প্রথম থেকে সুগার ধরা পড়েছিল। ওই সুগার চিকিৎসা আমরা করাচ্ছিলাম। প্রথমত ইসলামপুরেই করিয়েছি। ফার্স্ট চিকিৎসা করেছি অরঙ্গজেবকে দিয়ে, তারপর বহরমপুর নবকুমারকে দিয়ে করেছি। এটা আপনার ধরা পড়েছে 20 থেকে ধরেন 4 বছর অলরেডি হয়ে গেছে। ডাক্তারে আশ্বাস দিচ্ছে সারবে, সময় লাগবে, এটুকুই আশ্বাস দিচ্ছে। আমি এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমি, যে সহযোগিতা করার জন্য আমি সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি সবার কাছেই, প্রত্যেককেই বলেছি আমি। এনারা যে সহযোগিতা হাতটা বাড়িয়ে দিয়েছে আমাকে, এটা আমি খুশি, এবং আপনাদের দোয়াই চাইছি যেন আমার ছেলেটাকে আমি সুস্থভাবে খেলা করতে পারি। সাবিরুলের বাবা পেশায় রাজমিস্ত্রি হওয়ায় ছেলের চিকিৎসায় দাঁড়ি পড়েছে। উপায় না পেয়ে তিনি সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার এক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি এসে সহযোগিতা স্বরূপ তুলে দেয় কিছু অর্থ। ফারুক মোহাম্মদ চৌধুরী, তিনি আর নামে একটা গ্রুপ আছে, এফএমসি ফাউন্ডেশন। এই এফএমসি ফাউন্ডেশনে কোনো এক ব্যক্তি এই গ্রুপে এই বাচ্চাটার কথা আমাদেরকে জানায়। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে জুয়েল ভাই উদ্যোগ নেয়, এবং সেই সঙ্গে জুয়েল ভাই গ্রুপে লিখে যে সবাইকে সাহায্যের হাত বাড়ানোর জন্য। সেই মোতাবেক আমাদের প্রাণপ্রিয় স্যার, যিনি সবার কাছে সবার মনে সচেতনতা জাগিয়েছে, তিনি এইরকম অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ায়। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও তিনি আবারও ইসলামপুরের এই বাচ্চাটার কথা মনে রেখেই আমাদেরকে আবেদন করেছেন এবং আমাদেরকে বলেছেন যে তোমরা ছুটে যাও, পাশে গিয়ে দাঁড়াও। তো আমরা প্রথমত আজকেই অল্প কিছু হলেও অর্থ দিলাম। আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে আগামী দিন আমরা ছেলেটাকে সুস্থ করার যতটুকু পারবো আশ্বাস রাখছি, এবং আমরা আল্লাহর কাছে বা উপরওয়ালার কাছে দোয়া রাখছি যেন এই বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়। সহযোগিতা পেয়ে সাবিরুল ও তার বাবা ধন্যবাদ জানাতে ভোলেনি সেই স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা ও কর্মীদের। সাবিরুল জানান, আমি চাই যেন আর 5 জনের মতো আবারও সুস্থ হয়ে উঠতে পারি, আগের মতো চলাফেরা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ যে হেল্প করছে বা সাহায্য করছে ফারুক মোহাম্মদ চৌধুরী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে কিছু অর্থ পাঠিয়ে সাহায্য করেছে বা হেল্প করছে। অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি যেন আমার শরীর 4-5টা ছেলের মতো ফিরে আসে, আগের মতো চলে ফিরে বেড়াতে পারে ঠিকঠাকভাবে। একটু সবাই দোয়া করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। ইসলামপুর থেকে শাহাবুল শেখের রিপোর্ট, টিভি 24 বাংলা। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।